আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা ম্যাজিক বর্গের শেষ পর্ব, অর্থাৎ এর আগে আমরা শিখেছিলাম সকল বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ, তারপরে শিখেছিলাম জোড় ক্রমের 4, 8, 12, আর আজকে শিখবো আমরা জোড় ক্রমের 6, 10, 14 ক্রমের ম্যাজিক বর্গ। এর মাধ্যমে আমাদের সকল প্রকার ম্যাজিক বর্গ তৈরি করার নিয়ম আমাদের শেখা হয়ে যাবে। তো প্রথমে আমরা শিখব 6 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়। তো আমরা 6 ক্রমের ম্যাজিক সংখ্যা কত সেটা আমরা দেখে নিতে পারি এই সূত্রের মাধ্যমে। তো এই সূত্রে আমরা 6 এর মান বসালে, 6 বসালে এখান থেকে আমরা পাবো আসলে 111। তো এই 111 কিভাবে আমাদের এই 6টা বর্গে বসালে, 6 ক্রমের বর্গে বসালে 111 হয়, সেটাই আজকে আমাদের শেখার মূল বিষয়। প্রথমে আমরা এরকম 6টা করে ঘর করে নিব। করে নেওয়ার পরে ঠিক মাঝ বরাবর আমরা একটা মোটা দাগ দিব, যেটা আমরা 4 ক্রমের 8 ক্রমের ম্যাজিক বর্গে দিয়েছিলাম। ঠিক সেরকম একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এখানে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, একটা ক্রস নিয়ম। ক্রস নিয়মটা এরকম যে প্রথমে আমরা মানগুলো বসাবো এই ঘরে, তারপরে যাব আমরা এই ঘরে, তারপরে এইটা, তারপরে এইটা। আমরা এটা এইভাবে মনে রাখতে পারি। আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, এইভাবে যে এই এই এটা যেটা ক্রসের মতো হচ্ছে আমাদের। তো এখানে যে এই ঘর, তারপরে এই ঘরে যাব, লাস্ট এই ঘর। তাহলে তোমার হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4। তো প্রথমে আমরা এখানে যখন আমরা এটাকে ভাগ করে ফেলছি আমরা 4 ভাগে, দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরে 3টা করে বর্গ আছে। মানে আমরা বলতে পারি এটা একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা আগে শিখেছি। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ যখন আমরা যখন শুরু করি, মাঝে একটা সংখ্যা দিয়ে শুরু করি। সেটা প্রথমে আমরা এখানে দিই 1, পরের সংখ্যাটা এখানে যাওয়ার কথা, এখানে তো স্পেস নাই, আমরা চলে আসবো এখানে 2, এরপরে এইখানে এটা মানে আমাদের এখানে চলে আসবো আমরা 3, এখানে জায়গা নাই, এখানে আসবো 4, 5, 6, 6 পরে এখানে আসবো আমরা 7, তোমরা এটা আগে থেকেই জানো, 8, 8 এর পরে এখানে যাও 9। এখন এটা যখন আমাদের হয়ে গেল, আমাদের 2 নম্বর ঘর এটা, তার মানে এইখানে আমাদের 10 থেকে শুরু হবে। 10 থেকে শুরু হয়ে একই নিয়মে 3 ক্রমের ম্যাজিক বর্গের নিয়মে আমরা এটাকে লিখে ফেলবো 11, এটা 12, 13, 14, 15, 16, 17, 18। 3 নম্বর ঘরে এটা, তাহলে আমরা এখানে লিখবো এই মিডিলে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এখানে 27। 4 নম্বর ঘরে এটাই বাকি আছে আমাদের। 28 থেকে এটা শুরু হবে, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। আমরা এখানে 1 থেকে 36 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেলছি। লেখার জন্য যে নিয়মটা ফলো করেছি আমি আবার বলি, 6টা ঘর ছিল আমাদের, আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি, তার মানে এপাশে 3টা করে আমাদের 4টা ঘর হয়েছে। তো এই 4টা ঘরে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করেছি, এটা ক্রস ভাবে আমরা যদি যাই, তাহলে দ্বিতীয় ঘর এটা, সেখানে লিখেছি, তারপর এটা, তারপর এটা, এবং প্রত্যেকটা ঘরে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা, ম্যাজিক বর্গটা আমরা যেভাবে গঠন করেছিলাম ঠিক সেইভাবে আমরা লিখেছি। এখন আর অল্প একটু কাজ করলে আমাদের আসলে এই অবস্থায় আমাদের যে 111 যে ম্যাজিক সংখ্যা, সেটা আসলে আমাদের আসবে না। তো তার জন্য আমাদের একটু কাজ করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা কোথায়, এইটা খুব গুরুত্বপূর্ণ।
এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এই জায়গাটা। এখানে আমরা প্রথম যে আমাদের স্কোয়ারটা আছে 3/3 এর যেটা, এবং নিচে একটা আছে লেফট সাইডে বাম পাশে, মনে রাখতে হবে বাম পাশে। এই বাম পাশে যে 3/3 যেটা আছে এর মিডিলে কি আছে এটা দেখতে হবে। এর মিডিলে কি আছে এটা একটু আমরা মার্ক করলাম। আর এদিকে নিচের বর্গের মিডিলে কি আছে, এদের দুজনকে আমরা মার্ক করলাম। তাহলে এই যে দুজনকে মার্ক করলাম, এই মার্ক করা দুইজনকে, এদের দুজনের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জটা কেমন হবে? ইন্টারচেঞ্জটা হবে এই 5 এখানে আসবে আর এই 32 এখানে যাবে। আমি একটু লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। এই 5 এর জায়গায় লিখবো আমি 32, 32 এর জায়গায় লিখবো আমি 5। এই একটা চেঞ্জ আসবে, এবং এর ঠিক বাম পাশেরটাই কোনো পরিবর্তন হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক বাম পাশেরটা পরিবর্তন হবে না, আমাদের এই কলমের বাকিগুলা সবাই পরিবর্তন হবে, শুধুমাত্র ওর ঠিক বাম পাশে যে আছে, 32 এর বাম পাশে আছে 3, 5 এর বামে আছে 30, এরা দুজন চেঞ্জ হবে না, আর বাকি সবাই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা একটু আমি বলি। যেমন এখানের এই 8 এর সাথে হবে 35 এর একটা চেঞ্জ, 35 যাবে 8 এর জায়গায়, 8 যাবে 35 এর জায়গায়, 4 আসবে 31 এর জায়গায়, 31 যাবে 4 এর জায়গায়। এটা হলো নিজেদের মধ্যে একটা পরিবর্তন হবে, আর কোথাও কোনো পরিবর্তন না করলেই চলবে আমাদের। তাহলে আমি কি বললাম, 8 এর জায়গায় 35, 35 এর জায়গায় 8। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 ছিল। আমি এটা একটা ছবিতে দেখাবো, তাহলে আমি এখানে একটা এটা লিখে রাখি, আমি 35 এর জায়গায় 35 থাক, আমাদের ঘরগুলো একটু মার্ক করা থাক, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এখানেও আমি 5ই রাখলাম, এটা 32 রাখলাম। আমরা একটু আবার বলি, 5 এইখানে মিডিলে যে থাকবে তার সাথে এর মিডিল চেঞ্জ হবে, মিডিলের লেফট এরটা চেঞ্জ হবে না, বাকিগুলা এর প্রথমটার সাথে এর প্রথমটা, এর তৃতীয়টার সাথে এর তৃতীয়টা চেঞ্জ হবে। আমরা একটা ছবিতে দেখি, ছবিতে আমরা ঠিক এই বর্গটা দেখতে পাচ্ছি, এই ম্যাজিক বর্গটা 6/6। তো আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে একটু কালার দিয়েছি, কালার দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো তোমরা, এখানে আমাদের ছিল 5, এখানে ছিল 32। তোমরা দেখো এখানে কালারটা, এই 5 কিন্তু এখানে চলে আসছে, আর এখানের যে 32 সে চলে গেছে উপরে। তাহলে এদের নিজেদের মধ্যে একটা চেঞ্জ হয়েছে। আর এখানে বলতেছিলাম আমরা 8 আসবে 35 এর জায়গায়, 35 যাবে 8 এর জায়গায়। এখানে দেখো 8 এর জায়গায় আছে 35, 35 এর জায়গায় আছে 8। একইভাবে আমাদের যে 4 ছিল, এখানে 4 এর জায়গায় আসার কথা 31, দেখো এখানে 31 আসছে, আর 31 এর জায়গায় যাওয়ার কথা ছিল 4, সে 4ই গেছে। আমাদের শুধুমাত্র 6 বর্গেরটাই এই এতটুকু চেঞ্জ করলে হবে, তাহলে আমাদের এই পাশে হাত দেওয়া লাগবে না। এখন কথা হলো যে তাহলে পরের যে বর্গটা বা এই বর্গে কি আসলে সবগুলো হলো? হ্যাঁ, আমরা যদি যোগ করে দেখি আসলে সবগুলো 111 করে, আমাদের যে কর্নার বরাবর যে কোনো ভাবে যোগ করলে আমাদের এটা 111ই হবে। তাহলে আমরা এবার দেখব যে এটা তো 6 বর্গের হলো, তাহলে এর পরের যে বর্গটা আছে 10/10, সেইটার ক্ষেত্রে আসলে কি নিয়ম সেটা একটু আমরা খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 10/10 একটা বর্গ আছে। একটু লেখাগুলো ছোট মনে হতে পারে তোমাদের কাছে। তো এই যে 10/10, আমরা দেখো এখানে যেরকম ঠিক মিডিলে একটা দাগ দিয়ে এদেরকে পৃথক করে ফেলছিলাম, এখানে এরকম মিডিলে একটা দাগ দিয়ে এরকম করে 4টা বর্গ করে ফেলছি আমরা। যেহেতু 10/10, এই পাশে থাকবে 5, এই পাশে থাকবে 5, আমাদের এখানে ছিল এই পাশে 3, এই পাশে 3, 6টা ছিল বলে এখানে হলো আমাদের 10 বলে, এখানে এই পাশে 5, ও পাশে 5, আমাদের 10টা এখানে আসলো। এখন আমরা এই যে 10টা অর্ধেক করে নিলাম, অর্ধেক করলে তাহলে আমাদের অবশ্যই
পাঁচটা পাঁচটা হলো। তো পাঁচটা পাঁচটা যখন হলো, আমাদের সেই 5 ক্রমের ম্যাজিক বর্গের যে নিয়মটা আমরা শিখেছিলাম, সেই নিয়মে আমরা এইটাতে প্রথমে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 1 দিয়ে শুরু করেছি, 1 2 3, এখানে আসার কথা 4 5, তারপর এখানে 6 7 8, এখানে দেখো হচ্ছে 9, এখানে সে 9, এখানে 10 আসার কথা। যাই হোক, তো এইভাবে আমরা কিন্তু এটাকে সাজিয়েছি 5 ক্রমের ম্যাজিক বর্গের সেই নিয়মে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে। এভাবে আমরা আমাদের 5 ক্রম ম্যাজিক বর্গের নিয়মে এটাকে আমরা প্রথমে সাজাবো। সাজানোর পরে যে মূল যে কাজটা আমাদের এখানে এবার, সেটা হলো, একটু খেয়াল করো তোমরা, এখানে উপরের যে 5 বর্গের ম্যাজিক বর্গ আছে, এখানে এর মিডিলের সংখ্যাটা কোনটা? এর মিডিলটা দেখো এখানে, আর এর মিডিলটা এখানে। আসলে 13 কিন্তু এখানে ছিল, আমি চেঞ্জ করার পরে এখানে নিয়ে আসছি। তো আমরা প্রথমে এটাকে চিহ্নিত করব। আমরা এখানে যেরকম 5 আর 32 ছিল আমাদের, আমরা সেম ওয়ে আমাদের এখানে এই 13 আর এখানে 88, এটা আমরা আগে চিহ্নিত করব। চিহ্নিত করার পর এদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। তার মানে 13 চলে আসলো এখানে, 88 চলে গেল এখানে। যাওয়ার পর আমরা বলছিলাম এর ঠিক লেফট এরটা কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে 3 কিন্তু আমরা চেঞ্জ করি, এখানে 30 চেঞ্জ করিনি। একইভাবে আমাদের এখানে এই যে 6 আর এখানে 81, এটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। এখানে এটা আনচেঞ্জ থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা বলছিলাম যে বাকি যেগুলো থাকবে, এই বাকিগুলা করসপন্ডিং ওয়েতে, মানে এর প্রথমটার সাথে এইটার প্রথমটা, এর দ্বিতীয়টার সাথে এর দ্বিতীয়টা, তৃতীয়টা যেহেতু চেঞ্জ হবে না, তাহলে চতুর্থটার সাথে এর চতুর্থটা, পঞ্চমের সাথে এর পঞ্চমটা, এইভাবে চেঞ্জটা হবে। এখন সেই অনুসারে আমি এখানে একটা কালার দিয়েছি, তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানের সাথে এটা এভাবে চেঞ্জ করে করে আমি কালারটা দিয়ে রেখেছি। যাই হোক, এর সাথে আমাদের, তাহলে দেখো আমাদের এইখানের সাথে কিন্তু এখানে এই পর্যন্তই শেষ। কিন্তু এখানে এক্সট্রা একটা কথা আমাকে বলতে হচ্ছে, সেটা হলো এইটা করার পরও আমরা দেখতে পাচ্ছি আমাদের বামে আরো একটা কলাম ফাঁকা আছে। আমাদের বামে আরেকটা কলাম ফাঁকা আছে, আমাদের বুঝতে হবে বামে আরেকটা কলাম ফাঁকা আছে। যদি এরকম হয় যদি 10 ক্রমেরটা এটা থাকবে, তাহলে আমাদের যেটা করতে হবে, এর মিডিল একটা কিছু কিছু নাই, প্রথমেরটার সাথে এর প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টা চতুর্থটা সাথে চতুর্থ, পঞ্চমটার সাথে পঞ্চমটা, এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জাস্ট চেঞ্জ করতে হবে। সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো রাইট সাইডে একেবারে ডানের যে কলামটা, একদম ডানের যে কলামটা, এই কলামটাতে আমাদের একইভাবে পরিবর্তন আসবে। এর প্রথমের সাথে এর প্রথম, দ্বিতীয় সাথে দ্বিতীয়, তৃতীয় সাথে তৃতীয়, চতুর্থের সাথে চতুর্থ, একইভাবে পঞ্চমের সাথে পঞ্চমের পরিবর্তনটা আমাদের আনতে হবে। তাহলে আমরা এই পরিবর্তনটা কিভাবে আনবো, মাথায় রাখবো কিভাবে, মনে রাখবো কিভাবে, সেটা হলো আমরা দেখবো মিডিলের পরে যেটা আছে, যদি একটা ঘর থাকে, আমাদের এই পাশে তো আর ঘর থাকবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে মিডিলের পরে এখানে একটা ছিল, তারপরে এই পাশে আমাদের কোনো ঘর ছিল না, কোনো কলাম ছিল না, সুতরাং আমাদের কোনো চেঞ্জ করা লাগে নাই রাইট সাইডে। এখন দেখতে পাচ্ছি আমরা মিডিলের পরে এখানে যখন একটা ঘর আসছে, এরপরে আরো একটা ঘর আছে, যদি আরেকটা ঘর থাকে তাহলে এই পাশে আরেকটা ঘর আমাদের চেঞ্জ করতে হবে। যদি আমরা 14/14 নিতাম, আমরা দেখতে পাবে যে এইখানে এইটার পরে একটা আসছে, স্বাভাবিকভাবে যদি 14টা হয় তাহলে এখানে থাকবে 7টা, এখানে 7টা, তাহলে এই পাশে আরেকটা কলাম এক্সট্রা থাকবে। যখন এই পাশে আরেকটা এক্সট্রা কলাম থাকবে, তাহলে এই পাশে একটা এক্সট্রা কলাম থাকবে। তাহলে আমরা তখন এই কলামটা তো করব, লাস্ট কলামটা তো করব, তার আগের কলামটাও করব। তার মানে তখন আমাদের দুইটা কলামে করতে হবে। যদি আমাদের 14 পরে যদি আমাদের 18 হয়, তখন 3টা কলাম করতে হবে, এপাশে এপাশেও 3টা কলাম করতে হবে এক্সট্রা, আর এই মিডিলের সাথে এটা তো থাকবেই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে 6 ক্রমের, 10 ক্রমের, 14 ক্রমের, 18 ক্রমের, এভাবে 4ক যোগ 2 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা যায়। তোমরা সেটা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিউ করে শেষ করছি আজকের ক্লাস। প্রথমে আমরা 6 ক্রমের বা 10 ক্রমের বা 14 ক্রমের যেটা হবে, যত ক্রমেরই হোক, আমরা মাঝখান দিয়ে একটা করে ভাগ করব। মাঝখান দিয়ে একটা করে ভাগ করার পরে এই পাশে 3টা যদি থাকে বা 5টা থেকে বা 7টা থেকে বা 9টা থেকে বিজোড় ক্রমের ম্যাজিক বর্গের নিয়মে লিখবো।
মনে রাখতে হবে এটা প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রস নিয়ম। আমি দেখেছি ক্রস নিয়ম। লেখার পর এই বামের মিডিলেরটা আমরা ঠিক করবো আগে, মিডিলে কে আছে সেটা ঠিক করার পর মিডিলের লেফটেরটা কোনো চেঞ্জ হবে না, অন্যগুলো চেঞ্জ হবে। যদি এরকম এর লেফটে আর কেউ না থাকে তাহলে ওখানেই শেষ। যদি ওর লেফটে একটা কলাম থাকে তাহলে এর পাশের একটা কলাম চেঞ্জ হবে, দুইটা কলাম থাকলে দুইটা কলাম চেঞ্জ হবে, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা। এভাবেই আমরা 6, 10, 14, 18, 22 সব ক্রমে বিজোড় সংখ্যার, জোড় সংখ্যার ম্যাজিক বর্গ গঠন করতে পারবো। তাহলে আমরা বিজোড় সংখ্যা শিখেছি, জোড়ের দুইটা নিয়ম ছিল, দুটোই শিখেছি। আশা করি এইভাবে সবগুলো ক্লাস যদি আমার দেখে থাকো তোমরা, আশা করি সবগুলা যত ক্রমের ম্যাজিক বর্গ তোমাকে বলা হোক না কেন, তুমি ম্যাজিক বর্গ গঠন করে দেখাতে পারবে এবং ম্যাজিক সংখ্যা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করে দেখাতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো সবাই।